3D SketchUp সফটওয়্যারটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। খুব সহজভাবে বোঝাবো। সর্বপ্রথম আমরা ফিমেলটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। ফাইলে ক্লিক করব। আপনি যদি নতুন পেজ নিতে চান, নিউতে ক্লিক করবেন। কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এন দিলেও নতুন পেজ আসবে। কোনো ফাইল যদি ওপেন করতে চান, আমরা যদি এই ফাইলটা ওপেন করতে চাই, জাস্ট সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, ওপেন হয়ে যাবে। কোনো ফাইল সেভ করতে চাইলে সেভে ক্লিক করবেন। কোথায় সেভ করবেন? ডেস্কটপ দিয়ে নাম দিয়ে সেভ দিবেন, সেভ হয়ে যাবে। আপনি সেভ অ্যাসের মাধ্যমে ডুপ্লিকেট ফাইলটা করতে পারবেন। ডুপ্লিকেট আরও যদি ফাইল প্রয়োজন, এখান থেকে ডুপ্লিকেট ফাইলটা করতে পারবেন। কোনো ফাইল যদি 2D ফ্লোর প্ল্যান যদি ইম্পোর্ট করতে চান, যে আমার 2D ফ্লোর প্ল্যান করা আছে, আমরা স্কেচআপে ইম্পোর্ট করব, জাস্ট ফ্লোর প্ল্যানটা সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি কোনো কিছু যদি প্রিন্ট করতে চান, এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এডিটের মাধ্যমে অনেক জিনিস এডিট করতে পারবেন, লক করতে পারবেন, আনলক করতে পারবেন, হাইড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আনডু রিডো করতে পারবেন। ভিউ থেকে টুলবারগুলো নিয়ে আসতে পারবেন। বিভিন্ন যে টুলবারগুলো হয়, এগুলা টুলবারগুলো নিয়ে আসতে পারবেন। ক্যামেরার কাজগুলো করতে পারবেন। ড্র টুলবার এগুলো নিয়ে সামনে আমরা আলোচনা করি। টুলসের সাহায্যে আমরা কীগুলো কাজ করি। উইন্ডো যেখানে আছে, উইন্ডোজ থেকে আপনি এখান থেকে ডিফল্ট যেটা আছে, ম্যানেজ আছে, এখানে প্রিফারেন্স আছে, বিভিন্ন ধরনের অবজেক্ট আছে, এগুলো নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব।